আজকে আমরা ক্লাস 10 এর ডেফিনেট কোশ্চেন মার্ক 222 পেজে চলে এসেছি। আর এখানে আমাদের যে দ্য ক্যাটের ইউনিট 3 প্যাসেজ 1 রয়েছে সেটাকে আজকে আমরা সলভ করে নেব। চলো বেশি সময় নষ্ট না করে আমরা ভিডিও শুরু করি। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো দেখো, আমরা প্রথমে এমসিকিউ গুলো সলভ করব। আফটার ফিনিশিং টি, দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার, অপশন বি। When the family gathers round the fire after tea, the cat casually goes out of the room. The cat saunters down his own backyard. Option C. The cat springs to the top of the fence. Option B. He dropped lightly down on the other side. Option C. Next page, the cat skips to the roof of an empty shed. Option A. The cat's movement becomes option B graceful. কারণ ওখানে লিথ ছিল, লিথ মানে হচ্ছে graceful. The cat moves from side to side. Option A noiselessly. The cat's enemies are dogs and small boys. Option C. On the top of the shed, the cat rakes his claws through the soft bark. Option C. এবার আমরা সেন্টেন্স দেখবো। Complete the sentence. After tea, the family gathers round the fire. The cat goes out of the room when the family gathers round the fire. The cat saunters down. এগুলো সব আমরা বই থেকে দেখবো। His own backyard. এইটুকু লিখলেই হবে এটার জন্য। The cat saunters down his own backyard. আর যদি তোমরা চাও springs to the top of the fence, drops slightly down to the other side, এটুকু লিখলেও হবে, মানে একদম এখান থেকে এতটুকু। The cat trots across and skips to the roof of an empty shed. The cat's movement becomes lithe and panther-like. The cat looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. The cat stretches himself a few minutes to see if every muscle is in full working order. এখান থেকে এতটুকু। Before long the kind deed of the cat come gliding graceful shadows. They are no longer the meek creatures who an hour ago were mewing for fish and milk. ট্রু ফলস দেখবো। দ্য ফ্যামিলি গ্যাদার্স রাউন্ড দ্য টেবিল আফটার ফিনিশিং টি, ফলস হবে, কারণ আমরা জানি যে তারা আগুনের পাশে জড়ো হয় চা খাওয়ার পর। When the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. The cat goes out of the room after the family members finished their tea. এটা ট্রু হবে, সত্যি চা খাওয়ার পরে ক্যাট বাইরে বেরিয়ে যায়। তো এই সেম সেন্টেন্সটা যেটা আমি আগেটাই বললাম এটাই হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আছে দ্য ক্যাট সন্টার্স অন দ্য রুফ অফ দ্য এমটি শেড, ফলস হবে, কারণ এটা আমাদের দেখতেই পাচ্ছি। হি সন্টার্স ডাউন হিজ ওন ব্যাকইয়ার্ড, স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, ড্রপস স্লাইটলি ডাউন টু দ্য আদার সাইড, এখান থেকে এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আছে দ্য ক্যাট স্প্রিংস টু দ্য টপ অফ দ্য ফেন্স, এটা ট্রু হবে, সত্যি বেড়ার উপর দিয়ে লাফিয়ে বেড়ায়। এটা সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে হি ট্রটস অ্যাক্রস এন্ড স্কিপস টু দ্য রুফ অফ অ্যান এমটি শেড, এখান থেকে এতটুকু হচ্ছে আমাদের সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আছে দ্য ক্যাট হ্যাজ ফিউ এনিমিজ, ফলস হবে, কারণ ক্যাটের কিন্তু অল্প কিছু এনিমি নয়, এখানে বলা আছে সো মেনি এনিমি, তার জন্য ফলস হবে। He looks keenly from side to side and moves noiselessly, for he has so many enemies, dogs and small boys with stones. The cat arches back and forth to call his friends. False হবে, কারণ arches back করার পরে সে বন্ধুদেরকে কল দেয় না। On top of the shed, the cat arches his back and rakes his claws once or twice through the soft bark of the old roof. তো এখান থেকে এতটুকু হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর আছে দ্য ক্যাট সেন্ডস এ কল টু ইটস ফোর্স, ফলস হবে, কারণ ফোর্স মানে হচ্ছে শত্রু, আর কাইন্ডেডকে সে কল দেয়, কারণ কাইন্ডেড মানে হচ্ছে স্বজাতি। তাহলে দেন ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ, হি সেন্ডস অ্যাক্রস আ কল টু হিজ কাইন্ডেড, এখান থেকে এতটুকু হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। এরপরে দ্য ক্যাটস কাইন্ডেড কাম গ্লাইডিং লাইক শ্যাডোজ, এটা ট্রু হবে, সত্যি তারা গ্লাইডিং লাইক শ্যাডোজ মতো করেই আসে। বিফোর লং দে কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোজ। The cat changed from meek creatures to serious fighters, এটা ট্রু হবে, এখানে আছে no longer are they the meek creatures who an hour ago were mewing for fish and milk, চাইলে এই সেন্টেন্সটাও লিখে দিতে পারো ওর সাথে, they are now grim fighters। এরপরে বেশ কিছু ছোট ছোট কোয়েশ্চেন আছে যেগুলো 1 মার্কের, আর খুব শর্টের মধ্যে উত্তর দিলেই চলবে। প্রথমটা হচ্ছে হোয়াট ডাজ দ্য ফ্যামিলি মেম্বার্স ডু আফটার ফিনিশিং টি, চা খাওয়ার পরে ফ্যামিলি মেম্বার্সরা কি করে।
লিখবো ইন দ্য স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন আফটার ফিনিশিং দ্য টি দ্য ফ্যামিলি মেম্বার্স গ্যাদার্স রাউন্ড দ্য ফায়ার। আগুনের চারপাশে জড়ো হয়। ইন দ্য স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, এখান থেকে এতটুকু কিন্তু তোমাদেরকে প্রত্যেকটা আনসারের প্রথমে লিখতেই হবে। আমি সবসময় তোমাদেরকে বলে থাকি যে কোনো আনসার লেখার আগে গল্পের নাম এবং গল্পের লেখকের নাম তোমাদেরকে উল্লেখ করতে হবে। এটা যিনি এক্সামিনার তার ইমপ্রেশনটা ভালো হয়। তোমরা যারা আমাদের চ্যানেলের রেগুলার ভিউয়ার্স তারা জানো যে এই কথাটা আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করে থাকি। তো এখান থেকে এতটুকু কিন্তু তোমরা সব আনসারের ক্ষেত্রে লিখবে, তারপর কমা দিয়ে তোমাদের মেইন আনসার শুরু করবে। সেকেন্ড কোয়েশ্চেন আনসার আছে ওয়াই দ্য ক্যাট হ্যাজ টু বি কনসিয়াস, কেন একটা বেড়ালকে অনেক বেশি মানে সাবধান হতে হয় বা খুবই সজাগ হতে হয়। তো এখানে আমরা লিখবো দ্য ক্যাট হ্যাজ টু বি, মানে প্রথমে এরকম লিখে নেবে ইন দ্য স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, কমা দিয়ে লিখবে দ্য ক্যাট হ্যাজ টু বি কনসিয়াস বিকজ আফটার গোয়িং আউট অফ দ্য রুম ট্রু লাইফ বিগিনস ফর হিম। কেন ক্যাটকে সতর্ক হতে হয়? কারণ বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরে তার সত্যিকারের জীবনটা শুরু হয়। when does the cat go out of the room, কখন ক্যাট বাড়ি থেকে বেরিয়ে চলে যায়? সেই একই উত্তর, আর এটা আমরা বই থেকেই দিতে পারবো। তার আগে তোমরা লিখে নেবে 3 নাম্বার দিয়ে যে ইন দ্য স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন দিয়ে কমা দিয়ে লিখবে when the family has finished tea and gathers round the fire the cat casually goes out of the room। 4 দাগের অ্যান্সার হচ্ছে হাউ ডাজ দ্য ক্যাটস মুভমেন্ট বিকাম, বিড়ালের চলাফেরাটা কেমন হয়ে যায়? তো প্রথমে লিখবে ইন স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, কমা দিয়ে লিখবে দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস লিড অ্যান্ড প্যান্থার লাইক। হু আর দ্য এনিমিজ অফ দ্য ক্যাট, বিড়ালের শত্রুরা কারা? প্রথমে লিখে নেবে ইন দ্য স্টুডিও দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, তারপর কমা দিয়ে লিখবে ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোনস আর দ্য এনিমিজ অফ দ্য ক্যাট, বিড়াল এবং এই কুকুররা এবং ছোট ছোট পাথর হাতে ছেলেগুলো তার শত্রু। হাউ ডাজ দ্য ক্যাট টেস্ট হিজ মাসেলস, কিভাবে বিড়াল তার মাংসপেশিগুলোকে পরীক্ষা করে? তাহলে ইন দ্য স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, কমা দ্য ক্যাট স্ট্রেচেস হিমসেলফ a few times to see if every muscle is in full working order। বিড়াল নিজেকে অনেকবার করে স্ট্রেচ করে যাতে সে বুঝতে পারে যে তার প্রত্যেকটা মাংসপেশি পুরোপুরি ভাবে কাজ করতে সমর্থ কিনা। দাস হি টেস্ট হিজ মাসেলস, এইভাবে সে তার মাংসপেশিগুলোকে পরীক্ষা করে। হাউ ডাজ দ্য ক্যাট গিভ এ কল টু হিজ কাইন্ডেড, কিভাবে বিড়াল তার স্বজাতিদেরকে ডাকে? তো এখানে প্রথমে লিখবে স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, কমা দিয়ে লিখবে ড্রুপিং হিজ হেড নিয়ারলি টু হিজ পজ দ্য ক্যাট সেন্ডস আ কল টু হিজ কাইন্ডেড। এরপর হাউ ডু দ্য কাইন্ডেড রেসপন্ড টু দ্য কল অফ দ্য ক্যাট, বিড়ালের ডাকে কিভাবে তার স্বজাতিরা সাড়া দেয়? ইন দ্য স্টোরি দ্য ক্যাট রিটেন বাই অ্যান্ড্রু বার্টন প্যাটারসন, কমা দিয়ে লিখবে দ্য কাইন্ডেড কাম গ্লাইডিং গ্রেসফুল শ্যাডোস, এইভাবে তারা সাড়া দিয়ে থাকে। এখানে তোমরা চাইলে লিখতে পারো দাস দ্য কাইন্ডেড, কি আছে, দাস দ্য কাইন্ডেড রেসপন্ড টু দ্য কল অফ দ্য ক্যাট, রেসপন্ড টু দ্য কল অফ দ্য ক্যাট, এটা তোমরা লিখে দিতে পারো। তো এখানে প্যাসেজ ওয়ানে আমাদের যে সমস্ত কোয়েশ্চেন ছিল সব আমি সলভ করে দিলাম। তোমরা যারা নতুন তারা অবশ্যই লাইক করে দিয়ে ভিডিওটাকে অবশ্যই সবার সাথে একটা করে সবার সাথে শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।